নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি মঙ্গলি বুনিয়াদপুর থেকে ভিডিওটা করছি। তো সকালবেলায় বাসি কাজ যা হয়, বাসি ঘরটা ঝাড় দিলাম। ঝাড় দেওয়ার পর দেখো না, ঘরের সামনে সবাই জুতোগুলো রেখে রেখে দিয়েছে। মনে হচ্ছে যেন একটা পুরো জুতোর দোকান। তো জুতোগুলোকে সাইড করে তারপরে যে উঠানটা ঝাড় দিচ্ছি। উঠানে প্রচুর পাতা পড়েছে, কারণ গতকাল একটু হাওয়া হয়েছিল। আর ওদিকে মা ফুল তুলছে, মার শরীরটা ভালো নেই, সেই জন্য মাকে আমি কাজ করতে দিচ্ছি না। অন্য সময় আসলে তো আমি ঘুমাই 8টা পর্যন্ত, মা কাজ করে। কিন্তু এখন এবার আসছি, মার শরীরটা খুব খারাপ, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো সবসময় জানাচ্ছি। তো সেই জন্য মাকে কাজ করতে দিচ্ছি না, আমি কাজ করছি আর মার সঙ্গে গল্প করছি উনানটা মুছতে মুছতে। তো উনানটা বেশি মুছবো না, একটু সামনাসামনি দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলো বাসন আমি আগেই মেজে রেখেছি। আর চারির মধ্যে জল ছিল, সেই জলের মধ্যেই ধুচ্ছি। আর বাদবাকি অবশিষ্ট জল আমি লাউ গাছে দিলাম, ফুল গাছে দিলাম। দেওয়ার পরে একদম চারিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই যে বোতলে জল ভরছি, মোটর চালিয়ে জল ভরিয়ে এখন হচ্ছে চারিটাতে জল ভরবো। কারণ লাইন চলে গেলে জলের খুব সমস্যা হয়। ট্যাপে যে সরকারি থেকে যে ট্যাপ কল দিয়েছে, সেতে সবসময় জল আসে না ভালো মতো, কোনো দিন আসে কোনো দিন আসে না। তারপর আমি একটু হাত মুখ ধুয়ে কাপড় টাপড় ছেড়ে এই যে আবার উনুনে আঁচ সাজাচ্ছি। এগুলো হচ্ছে গুল। গুল হয়তো অনেকে চিনবে, আবার চিনবে না। যাই হোক, ছাই দিয়ে বানাই, ছাই আর মাটি দিয়ে। তো তারপরে এই যে আমি উনানে তরকারি বসিয়েছি আর মা লাউ বানাচ্ছে। আর বাবা এই যে মাছ পাঠিয়ে দিয়েছে, বাবার জামাই গেছিলো আনতে। তো যাই হোক, তারপরে এই যে আমার বুনুরা বসে আছে, সবসময় আড্ডা এদের চলতেই থাকে। তারপর আমি গেলাম ঘরে, দেখি মেয়েটা কি করছে। আর তার আগে দেখো, তোমাদের দেখাচ্ছি, প্রায় মেঘ ধরাচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে আবারও। তো এই যে যাকে দেখতে আসলাম, দেখো মোবাইল নিয়ে পড়ে আছে। মানে বাড়ি থেকে আসার পর শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন। পড়াশোনার নাম তো কিছু নাই। যদিও আমি এখানে যদি বলি যে মাসিদের কাছে পড়া তো কোনো কথাই না। ওর শুধু সারাদিন ফোন আর ফোন। যাই হোক, পড়াশোনা যা ছিল সবই যাবে। তারপরে দেখো এই যে মেঘ, মানে এত অন্ধকার হয়ে আসলো, আর এই কালো কুটকুটে মেঘ, মনে হচ্ছে না জানি কি যে ঝড় হবে। তো যাই হোক, সেরকম ঝড়টর হয়নি, বৃষ্টি হয়েছিল, বেশ জোরেই হয়েছিল। তো দেখো মেঘ ঝিলকাচ্ছে কেমন। তো এখন হচ্ছে আর ভিডিও কিছু করব না। যাই হোক, তারপরে না আর কিছু ভিডিও না করে আমার রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর না ভালো লাগছিল না। তাই আমি ঘরে গিয়ে আবার একটু শুয়ে আছি। আর এদিকে মার যে অসুখ হয়েছে না, এই অসুখের জন্য খুব টেনশন হচ্ছে, কি হবে না হবে। মানে মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। কিছুদিন আগে কি দিদাকে হারিয়ে ফেললাম, সেই এমন একটা কেমন ভয়। তারপর আবার ভাবলাম চলো উঠে গিয়ে মার জন্য কিছু নিয়ে আসি। তো মার এখন প্রচুর মানে ইমিউনিটির পাওয়ার বাড়ানোর জন্য ফল, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, যাই হোক যেগুলো অনেকই খাওয়ার প্রয়োজন, তো যতটা পারি খাওয়াবো। আর এখন যাচ্ছিলাম ডিমের খোঁজ করতে, দেশি মুরগির ডিম পাওয়া যায় নাকি। তারপরে এই যে দেখো ট্রেন যাচ্ছে, রেলগেট বন্ধ। তারপরে বাজার থেকে ঘুরে আসলাম, এসে এই যে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি একটু পায়েস রান্না করব। মা বলল, মার জামাই এসেছে, মা পায়েস মানে খুব ভালো পায়। যদিও মা রান্না করে দিচ্ছে না, আমি রান্না করে দিচ্ছি, অতটা ভালোও হয়েছিল না অবশ্য। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।